হয়তো আজকে যাবো আনতে আমরা ওটা করতেছি আপনার বলতেছে উদ্যোক্তা বলতেছে আপনার কাছে যা সিগনেচারের জন্য আসছে সব নতুন আসছে না না নতুনত্ব কিছুই দেখিনি আসলে এটা কি আসলে আমি মনে করবো তাহলে পূর্বের সরকারের তাবেদার আপনারা তাই তোমার মনে হচ্ছে না তা না হলে আপনার উদ্যোক্তা বললো যে ওইখানে নতুন আছে ম্যাডামের কাছে আপনার ওইখানে দেখেন ওইখানে নতুন আছে কিন্তু আমি তো নতুন কোনো ইউনিয়ন পরিষদে এগুলো চলে না দেখেন আপনার ইউনিয়ন পরিষদে কেন এইসব আসলে চলতেছে আমি বলতেছি কালকে কিন্তু গেছে বন্ধ পরশুদিন আমরা আনছি পরিচয়পত্র ছাপাইতে দিছিলাম আমরা এগুলা পুরান যেগুলো আছে এগুলো সব চেঞ্জ করে ফেলতেছি আপনি বলছেন ছাপাইতে দিছেন আর আপনার উদ্যোক্তা বলছে ছাপাই নিয়ে আসছি তাইলে নিয়ে আসছে আমি বলি নিয়ে আসছে এবং আপনার কাছে সিগনেচার করার জন্য সিগনেচার করার জন্য দিচ্ছে কোথায় দিচ্ছে শুনেন আপা দীর্ঘদিন যাবত যে এটা যেটা হয়েছে এই ইউনিয়নে এর আগে যেটা হয়েছে আপনি থাকার আগে শুনেন একক আধিপত্য বিস্তার করে গেছেন আওয়ামী লীগের এখন যে কাজটা করতেছেন সেটা আপনারা এইভাবে করতেছেন আজকে 22 দিন যাবত এই আপনাদের আমাদের দেশ স্বাধীন হয়েছে আমাদের হাজারো ভাই রক্তের বিনিময়ে স্বাধীন হওয়ার পরে কি হয়েছে এখন পর্যন্ত আপনি ওইটি চালা দিতেছেন যেটা আপনাদের মন করা ওইগুলো আপনারা চালা দিতেছেন কারণ কি এই পেটটা কি সচেতন রাস্তা কত থাকি আমার কত উত্তর দেন তাই তুমি কত বলো আমরা সবই চেঞ্জ করে দেব শুনেন এই বছর 5 তারিখে যাব আমি স্যার বসে যাব আমরা বলেন 5 তারিখে সরকারের বর্তমান হচ্ছে আপনারা জানেন আর আমার কত আজকে এই যে 27 তারিখ আজকে 27 তারিখ আপনি এখন পর্যন্ত এই প্যাড ব্যবহার করতেছেন এবং আপনার স্বাক্ষর সময় পর্যন্ত রয়েছে আপনার উদ্যোক্তা তাকে প্রশ্ন করলাম সে বলতেছে কালকে করা হয়েছে কাগজপত্র নিয়ে আসছে আপনি বলতেছেন যে আজকে করতে দেওয়া হয়েছে আমার কথা শুনেন সে কিন্তু বলছে আমার কাছে আমি করে নিয়ে আসছি গতকাল পুরানো প্যাড আপনার ঘরে পাওয়া গেছে আপনার উদ্যোক্তা এখানে পাওয়া গেছে কিন্তু আপনার কি সরকারি আইন মানে অবশ্যই সরকারি আইন আমি কিভাবে বুঝবো আপনি সরকারি আইন মানছেন বা আমি তো কালকে আসছি আজকে তো এই পাঠটা তো আমার সামনে এটা তো আমার সামনে আমাদের সাংবাদিক ভাইরা যারা আছে আমরা যারা আছে আপনার পেটটা তো আমাদের সামনে কিন্তু বিষয় হলো এই পেটটা আপনার কাছে কেন থাকবে আপনি জবাব দিন প্যাডগুলা আমরা কালকে বন্ধ ছিল পরশুদিন করাই নিয়ে আসতে আমি কিন্তু আজকে আমি যে প্রশ্ন উত্তর সেটি আমরা সবই চেঞ্জ করে ফেলছি আমরা সবই হয়তো হয়েছে এটাও আমরা চেঞ্জ করে ফেলবো আমরা করাই নিয়ে আসছি there is no change আমি যা বুঝলাম there is no operator and this problem কারণ হলো সে হলো আমাদের আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী চেয়ারম্যান আমি চেয়ারম্যান বর্তমানে সে করে দিয়েছেন নিশ্চিত নামে চেয়ারম্যান এই চেয়ারম্যান এসে তার কাজটা তার আগের যেটা আছে আগেরটা এসে ব্যবহার করতেছে এবং সে এখন পর্যন্ত ইউজ করতেছে পাঁচ তারিখে সরকারি সরকার পতন হওয়ার পর থেকে আপনার এই কাজটা অবাধ বিচারণ আপনি চলছে এটা কেন করলেন এটা জবটা দিয়েছে কেন আপনার উত্তর দিতে পারতেছেন না উত্তর না আমি এটা বলতেছেন না ঠিক আছে সরি আমার এটা ভুল হয়েছে আপনি ভুলটা কিন্তু স্বীকার করতেছেন আপনি আপনার জায়গায় কিন্তু থেকে কথা বলতেছেন ভাই আমি একটু বলি আমি কিন্তু বৃহস্পতিবারে প্যাক করানোর জন্য লোক সাথে নিয়ে প্যাক করায় নিয়ে আসছে আজকে থেকে নতুন প্যাক আপনার ই করা হবে হয়তো এটুকু আমাদের ভুল হয়েছে আরো আগে করার দরকার ছিল এটুকু হয়তো আমাদের ভুল হয়েছে এটা হয়তো আমাদের ভুল হয়েছে আমি স্বীকার করতেছি এটা হয়তো আমাদের ভুল হয়েছে আজকে পর থেকে এগুলা চলবে আপনারা ভুল করবেন সেটার খেসারত দেবে সাধারণ জনগণ সাধারণ ছাত্রছাত্রী এটা কিন্তু হয় না এটা আমার ভুল হয়েছে হয় না আসলে এটা কিন্তু দেশের অবস্থা তো জানেন নাকি অনেকে এসে বলে যে আমাদের আর্জেন্ট লাগবে আপনি দিবেন না আপনি আমি বললে আপনি দিবেন সেটা হয় না নতুন পরিচয়পত্র আপনার ই করবেন আমার ভুল হয়েছে আরো আগে করার দরকার ছিল এখানে তো আপনার তো একটা খরচ হয় না আপনি যে এই গত প্রকল্পে রাষ্ট্রের টাকা খরচ কি আপনার পার্সোনাল বিষয় আছে আপনি করবেন না কেন করবেন না আজকের পর থেকে আর এগুলো চলবে না আমি নতুন করাই নিয়ে আসছি আজকে থেকে নতুনই দিব এটা আমার ভুল হয়েছে আপনারা ভুল করবেন এটার খেসারত দিবে সাধারণ জনগণ এটা হয় না বর্তমান পরিস্থিতিটা কি দেখছেন ছাত্ররা ছাত্র জনতা আন্দোলন করে তারা জীবন দিয়ে
দেশটাকে যে অবস্থায় নিয়ে আসছে, আপনি তো এইটুকু তাদেরকে অবশ্যই বাহাবা না আমি দেন, শ্রদ্ধা করি আপনি তো তাদের, কমপক্ষে তাদের নীরব ভূমিকা শ্রদ্ধা পালন করি। করবেন। আপনার তো শ্রদ্ধাবোধ তাদের প্রতি নাই, আপনার শ্রদ্ধাবোধ আওয়ামী লীগের আওয়ামী লীগের প্রতি, না, আপনার না, শ্রদ্ধাবোধ শেখ হাসিনার প্রতি। তা না হলে আজকে আপনার দিন এটা চলতো। এখন পর্যন্ত কোন ইউনিয়ন পরিষদে নাই এটা, আপনার এখানে কেন? নতুন চেয়ারম্যান হয়েছি, আমার আসলে রাজনীতি এরকম কোনো ই নাই। আমি নতুন চেয়ারম্যান হয়েছি। আমার বুঝার মতো অনেক আপনি কিছু চেয়ারম্যান হয়েছেন, আপনি যদি না বোঝেন তাহলে জনগণকে আপনাকে ভোট দেয় নাই, না আপনি ভোট ছাড়া চেয়ারম্যান হয়েছেন? না না না, অবশ্যই জনগণের ভোট। জনগণের ভোট যদি দেয়, জনগণের সাথে কেন আপনি প্রতারণা করতেছেন? না, হয়তো আমি তো বললাম এটা আমার হয়তো ভুল হয়েছে। রাষ্ট্রের সাথে আজকের পর থেকে প্রতারণা করতেছেন, কেন করতেছেন আপনি এটা? চেয়ারম্যান হয়েছি, আপনি হয়তো আমার কিরকম বুড়ে চেয়ারম্যান হয়েছে আপা? কোন বুড়ে চেয়ারম্যান হয়েছে? বিগত দিন কিরকম নির্বাচন হয়েছে সারা বাংলাদেশে, এটা বাংলাদেশের সকল জনগণে জানে। এখানে কোনো নির্বাচনে কেউ ভোট দিতে পারেনি সাধারণ জনগণ, এটা সারা বাংলাদেশে জানে। জাতীয় নির্বাচনই বলেন আর আপনার স্থানীয় সরকার নির্বাচনই বলেন, আপনি ইউপি নির্বাচন বলেন, উপজেলা নির্বাচনই বলেন, কোনো নির্বাচনে এখন পর্যন্ত বিগত 2009-এর পর থেকে এখন পর্যন্ত কেউ ওইভাবে ভোট দিতে পারে না। ভোট দিতে পারলাম কিসের, কোন ভোটের ভিত্তিতে আপনি এই করছেন? এই ইউনিয়ন জনগণ জানে, কিন্তু আপনি কিসের ভোটে আসছেন এই কথা বুঝতে পারছেন? এখন আপনার কথা হইতেছে আপা, আপনি যে এখন পর্যন্ত যেটা হইতেছে, গত পরশু দিন যেটা ফেস করলাম এই জায়গার মধ্যে, আমি নিজে উপস্থিত ছিলাম এই জায়গার মধ্যে। আমি ট্রেড লাইসেন্স করতে আসছিলাম, ট্রেড লাইসেন্স করার আসার পরে আমি আপনার সালাম দিলাম, 4টা সালাম দিছি আপনারা। মেম্বাররা উপস্থিত ছিল, 4টা সালাম দেওয়ার পরেও আপনার সালামের জবাব দিলেন না। এরপরে আমি এখানে কেন আসছি কি এই বিষয়টা কিন্তু আপনি বলেন নাই। আমি বলি আপনারা, আপনি কিছু আমার জিজ্ঞাসেন না, জিজ্ঞাসা না না, জিজ্ঞাসেন না। তাহলে আমি বললাম, আমি বলি আমি আপনার ছোট ভাই, আমি এখানে আসলাম, আসার পরে আপনি আমাকে কোনো উত্তর দিলেন না। তার সাধারণ জনগণের কি আপনি সেবা দিতেছেন আমি এটা বুঝি না। ওইটা ইস্যু না। আর আপনি এই জায়গার মধ্যে আরেকটা বিষয়, ট্রেড লাইসেন্সের বিষয়। ট্রেড লাইসেন্স সাধারণ জনগণের জন্য 545 টাকা, আমি আসতে আমার জন্য মানবতা দেখাইতেছেন 345 টাকা। কারণ কি? আমি এই জিনিসটা বুঝলাম না। আমি না, এটা আপনার জন্য যদি ধার্য করা হয় 100 টাকা, সাধারণ জনগণের জন্য সেটাও 100 টাকা হবে, কেন সেটা আবার আমার জন্য কি হবে, চেঞ্জ হবে? এটা না। এক, দ্বিতীয় হচ্ছে এই জায়গার মধ্যে এখন পর্যন্ত আপনারা আজকে 22 দিন দেশ স্বাধীন হয়েছে আমাদের ভাইদের রক্তের বিনিময়ে। না কথা বলেন না আপা বলেন না, এটা আপা বলেন না। আপনাদের নেত্রী পিছনের দরজাতে পালাই গেছে, পিছনের দরজাতে আপনাদের নেত্রী পালাই গেছে, কিন্তু নেত্রীর প্রতি ভালোবাসা আপনাদের বিন্দু মাত্রা এখন পর্যন্ত কমে নাই। যেমন এটা দেখেন, এই যে এই জায়গার মধ্যে আপনি কিন্তু মূল হেডিং এ এটা হচ্ছে আপনার শেখ হাসিনার মূল মন্ত্র উন্নয়নের গণতন্ত্র। তার মানে কি? শেখ হাসিনা গণতন্ত্র দিয়ে গেছে বাংলাদেশের লাশের শাড়ি দিয়ে গেছে শেখ হাসিনা। আমাদের ভাইয়ের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। আজকে 5 আগস্ট শেখ হাসিনার বাণীটা আপনি এখন পর্যন্ত প্রচার করতেছেন, বঙ্গবন্ধু ছবি এখন পর্যন্ত প্রচার করতেছেন। এই আমাদের সারা বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাহলে কি দেখো ইউনিয়ন স্বাধীন হয়েছে না? শুনেন, এটা আপনার, আমি বলি আপনারে, এটা আপনার সর্বোচ্চ 1 ঘন্টা সময় লাগে পেশে গেলে 1 ঘন্টা সময়ের মধ্যে আপনি চেঞ্জ করতে পারেন। আপনার মন মানসিকতা নাই, আপনি আওয়ামী লীগের একক এনেকে আধিপত্য বিস্তার করার জন্য আপনি এগুলো কার্যক্রম করে দিতেছেন। না আপনি এটা বলেন না, এটা আমরা শুনেন, আমরা বিএনপি যারা আছি, ভুল হইতেই পারে, হয়তো আমার সাধারণ জনগণ যারা আছে, না আজকের পর থেকে না, আপনি আজকের পর থেকে আপনার কাছে অনুরোধ যেটা হচ্ছে আমার আরো আগে করার দরকার ছিল। আপনার কাছে অনুরোধ, এখন পর্যন্ত সাংবাদিক ভাইরা দেখছে আপনি ওই পেটি সই করতেছেন। একটু আগে আপনার সহকারী বলছে যে না আপনার পেট নতুন করে করা হয়েছে, ওই আপনার পাবেন। আর সে বলছে আপনার কাছে পাবে, কিন্তু আপনি এখন পর্যন্ত সেটা দেখাইতে পারেন না আমাদেরকে। তার মানে কি আপনাদের দুইজনের কথা কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে না। আপনি আমাকে আপা উল্টা বুঝেন না। গত 17 বছর বুঝিয়েছেন, সেটা আমরা মাইনে নিয়েছি। ওই সময় আমাদের হাত পা বাইরে মুখে কষ্টেপ মেরে দিয়েছেন, এটা এখন আর হবে না, এখন হারা হবে না। আপনি বুঝাইন না, মানে আপনি অনেক দায়িত্ব পালন করছেন আপা, আপনি অনেক দায়িত্ব পালন করছেন। আপনার কাছে অনুরোধ, আপনি আমাদের আপা, আপনি আমার বড় বোনের মতো, আমি আপনাদের শ্রদ্ধা করি, আমি শ্রদ্ধার সাথে বলতেছি, আপনার দায়িত্ব থেকে আপনি সরে চলে যাবেন, আপনার দায়িত্ব থেকে সরে চলে যাবেন আপনি। কারণ কি? আপনি এই জায়গার মধ্যে না আওয়ামী লীগের জনগণের বুটি চেয়ারম্যান হন নাই, আপনি রাতের বুটি চেয়ারম্যান হয়েছেন, আপনি সিলভারের চেয়ারম্যান হয়েছেন। আপনাদের যে ইভিএম যে নকশা, কালো নকশা, সেই নকশায় আপনার চেয়ারম্যান